হ্যালো গাইস, আজকে রান্না বাড়ার একটা নতুন ব্লগ নিয়ে এলাম। এই যে মাছ ভাজি করা হবে। এই যে মাছ ভাজি করুম, এই যে মাছ, যে তোমরা দেখতে থাকো। গাছ দেখা হয় যে আমার মাছ ভাজা মোটামুটি কমপ্লিট। আর এই যে ফুলকপিও বয়েল করবার দিছি, কারণ বেশি সারের না, ওর লিগে বয়েল করবার দিছি। বয়েলটা খাইলে মনে হয় সারটা কাটে জায়গা। আমি মাছ ভাজা মোটামুটি কমপ্লিট হয়েছে, সবজিটা বহাই দিয়ে দিন, দেখতে থাকো। হ্যালো গাছ, এটা মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে সবজি, বেগুন, পরে বিলাহি, আর এই যে ফুলকপি ধান ভাইজে নেবো। কড়াই গরম হয়ে যাচ্ছে গা। হ্যালো গাছ, এই যে ফুলকপিটা ভাইজে নেবো এখন। মোটামুটি যে কপি ভাজি ক্লিয়ার, কপি ভাজি হয়ে গেছে। এখন এই নামামো, নামায় সবজিটা বহাই দিমু। খুবই একটা সিম্পল সবজি হবো, খালি মাছ দিয়ে আর এই যে বেগুন, আলু, টমেটো, আর এই যে আমরা তো ডাংগুটি কই, তোমরা মানে কি কও? আঙ্গো আরেকটা নাম আছে বটবুটিও কই, ডাংগুটিও কই। তোমরা কি কও অবশ্যই কমেন্টে জানাবা। এই তিনটেই আর ফুলকপি, এই চারটা বস্তু দিয়ে সিম্পল একটা সবজি, খুবই সাধারণ। মোটামুটি যে তেল গরম হয়ে গেছে, আমি যে পেঁয়াজটা দিয়ে দেবো, অল্প করে দিচ্ছি, যে বেশি একটা না, এক আদা পেঁয়াজ। এবার পেঁয়াজটা খুবই কম খাই। মোটামুটি আদা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। দিয়ে দেবো যে সবজি, এই গাছ, এই যে লবণ দেওয়া হইতেছে, পরিমাণ মতো দিছি। আর হলুদ দেন লাগবো, মশলা পাতি যা যা আছে সব দিমু। হলুদ দিলাম, তারপরে মরিচ বাটা, পাইতে খোয়া, কাঁচামরিচ, আমাদের শুকনো মরিচ দিয়েছে। জিরা, তারপরে যে ধনিয়া দিয়ে দিলাম। তো লাড়া সারা দিয়ে জল দিয়ে ঢেকে দিব। এই যে ফুলকপি ভাজা রাখছিলাম, যে এটিও দিয়ে দিব এখন সবজির মধ্যে।
ভাজি ভাজি করে ভাজি ভাজি করে তারপরে জল দিয়ে দিয়ে দেবো। জল দিয়ে 10 মিনিট ওখানে ঢাকনা দিয়ে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার লিগে। এটা হয় যে মোটামুটি ভালো হয়ে গেছে। আমি যে ঝোলটা দিয়ে দেবো। যেহেতু মাছের সবজি অল্প ঝোল না দিলেও ভালো লাগবে না খায়া। বেশি শুকনো শুকনো না, অল্প ঝোল ঝোল। এই যে ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। হ্যালো গাইস, মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। এখন এটা আগলা করে দেখি হয়েছে কিনা। মোটামুটি বলো এসে গেছে। হয়ে গেছে মোটামুটি, আর অল্প শুকালেই হয়ে যাবে। মোটামুটি এখনো 20 মিনিটের থেকে 30 মিনিট অব্দি জাল দেওয়া লাগবো, তাহলে সবজিটা ঠিক হবো। নইলে কি দেখা হয় যে বেশি পাতলা পাতলা ঝোলের মতো হয়ে যাব। বেশি পাতলা ঝোলও না, বেশি গাঢ় করবো না, মিডিয়াম টাইপের রাখুন। রাত্রে মানে ফেস লাইট দিয়ে করতেছে দিকে সবজি কালারটা বেলে গেছে, নইলে তো এমনি কালার ঠিকই আছে, ক্যামেরা তো ভালো আসে নাই। হ্যালো গাইস, এই যে মোটামুটি সবজি হয়ে গেছে আমার। এখন মাছ দেবো। এই যে মানুষ যেহেতু 2 জন, এর লেগে এই যে এক পিস দেবো। আর 5 মিনিট মান জাল হবো, তাহলে মোটামুটি সবজি আর 5 মিনিট মান লাগবো সবজি হইতে। ফাইনালি সবজি হয়ে গেছে গা, এখন নামামু। নামামু সবজি হয়ে গেছে গা, নামাই দেবো। ফাইনালি এটা সবজি নামাইছি। কত সুন্দর সেন্ট মারতেছে, কিন্তু ভিডিও তত সুন্দর আহে নাই, যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করছি তাই অত একটা ভালো হয় নাই কালারটা। এমনি কালারটা হয়েছে, কিন্তু ক্যামেরার লিগে মানে ক্যামেরার ব্যাক লাইটের লিগে দেখা যাইতেছে না এরকম। বাট একটু যদি শুকনো মরিচ ইউজ করতাম তাহলে ভালো হইতো কালারটা। সো গাইস, ফাইনালি খাবার বয়ে পড়ছি। দেখো সবজিটা অত একটাও খারাপ হয় নাই, ভালো হয়েছে। খাইতে আশা করি স্বাদ দিব। ফাইনালি খাবার বইছি, খাই দেখি কিরম লাগে। মজা হয়েছে। ফাইনালি কিরকম হয়েছে জানি না ভিডিওটা, আশা করি ভালো হয়েছে। তো ভোগান্তি হইতেই পারে, তার জন্য মাফ করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও বানাইলে ভিডিও খুব তাড়াতাড়ি আপনার কাছে যাইতে পারে। তাই